আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ হাতে আমাদের একদম টাইম নেই। মেজরিটি পাবলিকের টার্গেট থাকে একদিনে অ্যাটলিস্ট একটা চ্যাপ্টার আমরা শেষ করব, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যেটাই হোক না কেন। তুমি যদি এখন একটু ডেটও চিন্তা করো, এটা তোমার করতেই হবে। বাট আজকের ভিডিওটাতে আমি তোমাকে এমন একটা সিক্রেট শেয়ার করব, যেটা তুমি যদি অ্যাপ্লাই করতে পারো, ইনশাআল্লাহ একদিনে দুইটা চ্যাপ্টার, একদম নতুন দুইটা চ্যাপ্টারও তুমি কমপ্লিট করতে পারবা। এবং এছাড়া তোমার ওয়ে নাই, কারণ লাস্ট টাইমে তোমার রিভিশন দেওয়া লাগবে। আর এইটা বলতে পারার জন্য আমার ক্রেডিবিলিটি কি, এটা তোমরাই জানো। আমাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচের কাজই এইটা, যে এইচএসসির লাস্ট 2 মাসে আমরা এই ধরনের সার্ভিসটাই প্রোভাইড করি। মানে এইটা তোমাদের সবার জন্য ভিডিও, মানে এটা যদি জাস্ট সিআরবির জন্য বানাইতাম, কম্প্যাক্ট রিভিশন ব্যাচের জন্য, এটা আমি কোর্সে অ্যাড করে দিতাম। এটা সবার জন্য ভিডিও। আমি আজকে তোমাকে ফ্রি রিসোর্স নিয়ে কথাবার্তা বলবো। নিজের হাতের আশপাশে যেই সব বই আছে সেটা ইউজ করে কেমনে করতে পারো, জাস্ট তুমি আর তোমার ওই রিসোর্সগুলো, সেটাই আমি তোমাকে আজকে বলে দিব। বাট এই জিনিসটা তোমাকে আমি একটু ক্লিয়ার করে বলতে চাই যে আমাদের সিআরবিতে আমরা এক্স্যাক্টলি এই সেম কাজটা করি। অ্যান্ড তুমি যদি এখনও সিআরবিতে লগ ইন করে ঢুকে দেখো, আমরা শুধুমাত্র ফিজিক্স ফার্স্ট, ম্যাথ ফার্স্ট, কেমিস্ট্রি ফার্স্ট, এই তিনটার ফার্স্ট পেপার খালি দিছি। সেকেন্ড পেপার আমরা এখনও দেই নাই, দেওয়া শুরু করতেছি। এটার রিজন হচ্ছে এই ব্যাচটার পোলাপান মেইন যুক্ত হয় হচ্ছে এইচএসসি এক্সামের 2 মাস আগে, 2.5 মাস আগে, এই টাইমে। সো আমরা আগে থেকে শেষ করে ফেললে তোমরা ধরতে পারবা না। সো তোমরা যারা এই ভিডিওটা দেখেও চিন্তা করবা যে আমি কি আগে মানে কভার আপ করতে পারবো কিনা, তুমি যদি এখন একদিনে এই মেথডগুলো অ্যাপ্লাই করে 2টা চ্যাপ্টার শেষ করো, তুমি ইজিলি আমাদের সাথেও কভার করতে পারবা। কারণ আমরা সেকেন্ড পেপার মাত্র শুরু করতেছি, এমসিকিউ ক্লাস দেওয়া বাকি, জ্ঞান অনুধাবন দেওয়া বাকি। সো তোমরা যারা ভিডিওটা দেখতেছো সিআরবিতে স্টিল নাই, দিস উইল হেল্প ইউ আউট। অ্যান্ড তোমাদেরকে হেল্প করার জন্য সবাই যেন এটা অ্যাফোর্ড করতে পারো, এই কোর্সটা এখন মাত্র 970 টাকায় দিচ্ছি। কোনো কুপন লাগবে না, ডিরেক্টলি ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবা। আজকের ভিডিওতে এটাকে আমরা একদম তোমার জন্য ফ্রি ওপেন সোর্স রিসোর্স টাইপের ক্রিয়েট করে দেবো, যে তুমি নিজেও এই কাজটা করতে পারবা। সো আমি যদি ফ্র্যাঙ্কলি চিন্তা করি, এখন অলরেডি মে শুরু হয়ে গেছে, মে পুরা মাসটা, তারপরে হচ্ছে জুন পুরা মাসটা, মানে 2 মাসও আমরা ঠিকঠাক মতো পাচ্ছি না, 2 মাসও ঠিকঠাক মতো পাচ্ছি না। এর মধ্যে তোমার লাস্টের 15 থেকে 20 দিন চলে যাবে ইংলিশ, বাংলা, বায়োলজি এগুলা পড়তে, রিভাইজ দিতে যায়। সো তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের উপর ডেডিকেটেড টাইম চিন্তা করো, তোমার কাছে টাইমই আছে খুব বেশি হলে 30 থেকে 40 দিন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তুমি শেষ করতে চাইলে। ওইখানে তুমি যদি এটার টোটাল চ্যাপ্টার চিন্তা করো, এখানে প্রায় 50টার মতো চ্যাপ্টার আছে। সো তুমি যদি একদিনে 2টা চ্যাপ্টার কভার করতে না পারো, ইভেনচুয়ালি তুমি শেষ করতে পারবা না। একটা কথা বলে রাখি, কিছু চ্যাপ্টার আছে যেগুলো, যেমন ধরো ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, অর্গ্যানিক কেমিস্ট্রি, এই চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে কখনোই একদিনে 2টা করা পসিবল না, ঠিক আছে? কিন্তু মেজরিটি চ্যাপ্টার তুমি যদি একদিনে 2টা করতে পারো, ওই চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে তুমি কখনো একটা চ্যাপ্টারে 2 দিনও পাবা। সো আগে আমরা একটা ভুল দেখি, যে তুমি ভুলটা কি করো। তুমি হয়তো এখন এই মুহূর্তে 1 শট ক্লাস করো, রাইট? সো 1 শট ক্লাস করতে কোনো সমস্যা নেই, করতে পারো। যদিও ভাইয়ারাও বলে যে এটা দিয়ে তুমি মানে অ্যাডমিশনে একটু হইলেও ভুগবা, এটা একদম মানে গ্যারান্টেড। মানে আমি ফাউন্ডেশন দিয়ে যেটা বলি যে তোমার অ্যাডমিশন পর্যন্ত আমি কভার করি, অ্যাডমিশনে ভুগবা না। বাট যেহেতু 1 শট, এইচএসসির পুরা টাইম যদি তুমি মানে কিছু না করে জাস্ট 1 শট দেখো, তুমি অবভিয়াসলি অ্যাডমিশনে ভুগবা। বাট এই 1 শটটারে কেমনে ইউজ করা যায় সেটা তোমার আগে বলি, জাস্ট একটা ফ্লো তুমি কি করে আমি বলি। তুমি কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি একদিনে 2টা চ্যাপ্টার দূরের কথা, একটা চ্যাপ্টারও শেষ হয় না। অনেকের ক্ষেত্রে একটা চ্যাপ্টারে 10-12 পেজ শেষ হয়। তুমি ভুলটা কি করে আমি বলি, তুমি প্রবাবলি সবার আগে একটা 1 শট ক্লাস দেখো। এটা যে কোনো ভাইয়ার ক্লাস দেখতে পারো, ঠিক আছে? ইউটিউবে ফ্রিতেই আছে, একটা 1 শট ক্লাস দেখো। 1 শট ক্লাস দেখার পরে তুমি চিন্তা করো, এই ক্লাস দেখেই আমার চ্যাপ্টার শেষ, এখানেই আমার চ্যাপ্টার শেষ। দেন এটার পরে তুমি কিছু ম্যাথ সলভ করার টার্গেট রাখো। এবং দিন শেষে কখনোই তোমার এই জিনিসটা, এই ফ্লোটা কমপ্লিট হয় না, ছোট্ট একটা ফ্লো। বাট এখানে ছোট্ট একটা জায়গায় চেঞ্জ আনতে পারো। এই ছোট্ট একটা চেঞ্জ আনলে তুমি দেখবা এখান থেকে অন্য লেভেলের রেজাল্ট পাবা। কি বলি তোমাকে, শুনো। তুমি 1 শট ক্লাস করলা, কোনো সমস্যা নাই। 1 শট ক্লাস করার পরে তোমাকে এখানে মাথায় রাখতে হবে, ভাই তুমি একজন পেশেন্ট, মানে তুমি একজন রোগী, তোমার সমস্যা আছে। মানে বুঝো, লাস্ট টাইমে তোমার এখনো প্রায় গোটা সিলেবাস অনেকটা বাকি, বা রিভাইজ দেওয়া পুরাটা বাকি। সেটা কিন্তু আইডিয়াল সিনারিও না। হ্যাঁ, অনেকের অবস্থা এরকম, কিন্তু তোমাকে এটাও বুঝতে হবে যে তুমি একজন পেশেন্ট, মানে তুমি সুস্থ মানুষ, কিন্তু চিন্তা করলে হবে না। সো এখানে তোমাকে এক্স্যাক্টলি একটা রিসোর্স ফলো করলে হবে না। কি করতে পারো আমি তোমাকে বলি। 1 শট ক্লাস যখন করতেছো, ক্লাসের সাথে তোমার একটা টেস্ট পেপার থাকবে। তুমি টেস্ট পেপারে দেখবা যে এই ক্লাসের কোন টপিকগুলো থেকে টেস্ট পেপারে কোশ্চেন আসে। আবারও ক্লিয়ারলি শুনো,
তুমি জাস্ট ওয়ান শট দেখে দেন ম্যাথ সলভে যাবা না, তুমি ওয়ান শট ক্লাস চলাকালীন পাশে ওইটার একটা টেস্ট পেপার অথবা উদ্ভাসের মডেল টেস্ট বই অথবা এসিএস এর কম্প্যাক্ট সিরিজ যেইখানে বোর্ড কোশ্চেন আসে সেটা খুলে দেখবা যে এই ক্লাস থেকে কোশ্চেন কি কি আসে এবং ভাইয়ার কোন কোন টপিক থেকে আসে। আমার একটা লাইনও স্কিপ করো না, মানে আমি যেই ওয়ার্ডগুলো বলতেছি স্কিপ করো না। শোনো, ওয়ান শট ক্লাস দেখতেছো, এখান থেকে তোমার ফাইন্ডিং হচ্ছে ভাইয়া কোন কোন টপিক পড়ায়, যেই টপিকগুলো আমাদের ভাই টেস্ট পেপারে আসে, এতটুকু ক্লিয়ার। এখন এই যে টপিকগুলো যেগুলো টেস্ট পেপারে আছে, তুমি যদি একদম রূঢ় সত্য জানতে চাও যে এইটাতে আমি ভাই এইচএসসিতে ভালো লেভেলে উত্তর করতে চাই এবং এইচএসসির পরে যায় তুমি বুঝতেছো অ্যাডমিশন কিন্তু টাইম পাবা না, সো ওইখানে তুমি প্যারা খাইতে চাও না, এই ক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে এই টপিকটা তুমি যে কোনো একটা টেক্সট বই থেকে একটু পড়ে ফেলো, যে কোনো একটা টেক্সট বুক থেকে পড়ে ফেলো, অথবা অনেকের কাছে কনসেপ্ট বুক থাকে উদ্ভাসের কনসেপ্ট বুক আমরা অনেক জটিল করে চিন্তা করি, ওটা জটিল কিছু না, সহজই জিনিস, অ্যাডমিশনের পার্টগুলো বাদ দিবা। বাট মেইন কথা শুধুমাত্র ওয়ান শটটা টার্গেট করা যাবে না, ওয়ান শটের সাথে টেস্ট পেপার মিলে দেখবা কোন টপিকগুলো আমাকে দেখতেই হবে। এবার ওই জিনিসটা তুমি তোমার টেক্সট বুক অথবা তোমার একটা পাঠ্য বই থেকে নিজের মতো পড়বা, অথবা কলেজের স্যারের যদি কোনো নোট থাকে অথবা এই ভাইয়াদেরই কোনো সাইকেলের নোট যদি থাকে ওইখান থেকে ওই টপিকগুলো জাস্ট পড়বা, সব না, জাস্ট ওই টপিকগুলো পড়বা। এবার ওই টপিকগুলো পড়ার পরে তোমার টার্গেট থাকবে একটা সংক্ষিপ্ত নোট তৈরি করার, এই নোটটা তৈরি করে তুমি আসবা লাস্টে ম্যাথ সলভ করতে। এইটা হচ্ছে তোমার ওপেন সোর্স মেথড। আমার সিআরবির মেথড কি, আমাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচ 2300+ রিভিউ, গুড রিভিউ আলহামদুলিল্লাহ। এইটার মেথডটা কি, এটার মেথড খুব সিম্পল, এত কিছু না। ফাউন্ডেশন ক্লাসে যা করাই দিচ্ছে সেইটাই তুমি খাতায় লিখে ফেললে ওইটাই নোট, কারণ আমরা একটা চ্যাপ্টার রেকর্ড করি প্রায় 1 থেকে 1.5 মাস সময় নিয়ে। সো ফাউন্ডেশন ক্লাসে তোমাকে যে বেসিক দেওয়া হয়, তুমি ফাউন্ডেশন ক্লাসের টপিক ওয়াইজ ক্লাস পাবা, অর্থাৎ তোমার হয়তো টর্ক সম্পর্কে জানতে ইচ্ছা করতেছে, তোমার হয়তো জ্যামিতিক আলোক বিজ্ঞানের একটা সার্টেন টপিক বিচ্ছুরণ বা কিছু নিয়ে জানতে ইচ্ছা করতেছে, তুমি টপিক ওয়াইজ ক্লাস পাবা এবং ছোট ছোট টপিক যোগ করলে একটা চ্যাপ্টারের যে ডিউরেশন হবে সেই ডিউরেশনগুলো অনেক ক্ষেত্রে একটা ওয়ান শটের থেকেও কম পাবা তুমি, অ্যান্ড দ্যাট ইজ দ্য ম্যাজিক পার্ট। এই কারণে আমাদেরকে কম্প্যাক্ট বলা হয়, মানে এডেটকে তুমি যে কম্প্যাক্ট নামে চেনো এটা রিজন এইটাই, আমরা এটাকে কম্প্যাক্ট করি। সো আমাদের ফাউন্ডেশন ক্লাস তুমি যদি জাস্ট একবার করে ওইখানে যা বলছে সেটাই তুমি তুলে ফেলো খাতায়, তুমি অবাক হয়ে দেখবা। এই ধরনের রিভিউ আমাদের ওয়েবসাইটে আছে, তুমি দেখতে পারো, লিঙ্ক দেওয়া আছে নিচে। মাত্র 25 পেজ 20 পেজের মধ্যে তার বিশাল একটা চ্যাপ্টার কভার হয়ে গেছে। এবার এই নোটটার পরে তুমি যদি আমার সিআরবি ক্লাসটা দেখো, যেখানে আমি 1 ঘন্টায় একটা চ্যাপ্টারের সব ম্যাথ সলভ করায় দিই, তাহলে তোমার কোনো ম্যাথ সলভিং পার্ট বাকি থাকবে না। সো যারা ফ্রিতে করতেছো সেটাও করতে পারো। মেথডটা কি, ওয়ান শটের সাথে তোমাকে টেস্ট পেপার সাথে নিয়ে বসতে হবে, দেন টপিক সিলেক্ট করে নিয়ে টেক্সট বুকে ওইটা পড়ে দেন ম্যাথ সলভ করতে হবে। এই লুপটা একটু আমি মার্কিং করে দিই, 1 2 3 4, এই 4টা লুপে যদি তুমি খেলতে পারো সিমিলার আউটপুট পাওয়া পসিবল, বাট এই ক্ষেত্রে তোমাকে অনেক বেশি সময় এখানে দিতে হবে। আর সিআরবির ক্ষেত্রে ফাউন্ডেশন দেখে নোট করে ফেললে, সিআরবির 1 ঘন্টার ক্লাস দেখে ম্যাথ সলভ করে ফেললে তোমার কাজ শেষ। এখন একদিনে 2টা চ্যাপ্টার করার ক্ষেত্রে খুব ক্রুশাল একটা পার্ট, এটা অনেকে মিস করে, এটা তোমাদের সবাইকে বলবো, একদম প্রত্যেককে এটা মাথায় রাখতে হবে সব সময়। প্রতিদিন তোমার একটা ডেডিকেটেড রিজার্ভড স্লট রাখবা, এটা হচ্ছে তোমার রিজার্ভড, মানে এই টাইমে তুমি তোমার কিছু জিনিসপত্র পড়ো, অন্য টাইমে কি করছো আমি জানি না, রেগুলার বেসিসে 1 থেকে 2 ঘন্টা টাইম তোমার রিজার্ভ স্লট থাকবে। এই টাইমে তুমি বিগত দিনের পড়াগুলা পড়বা, অর্থাৎ লাস্ট দিন তুমি কি পড়ছো 1-2 ঘন্টার মধ্যে কভার করবা। এই জায়গাটা তোমরা করো না দেখেই তোমার কোনো কিছু শেষ হয় না, এই জিনিসটা একদম মাথায় রাখবা যে তোমার একদিনে 2টা চ্যাপ্টার শেষ করা মানে এই না যে তুমি সারা দিন টাইনা টুনে 2টা চ্যাপ্টার শেষ করবা, এমন না। মাঝখানে একটা সবসময় রিজার্ভ স্লট রাখবা, যেই স্লটে তোমার কাজ হচ্ছে রিভাইজ দেওয়া, অর্থাৎ আগের দিন যেটা পড়ছো সেটাকে আমি ওই নোটটা তৈরি হয়েছে, নোট তৈরি করা একদম অবশ্য কর্তব্য, ওই নোটটা দেখে আমি জাস্ট টান দিয়ে রিডিং পড়ে যাব। বা আমাকে কয়টা ম্যাথ দাগাই দিছে, সিআরবির ক্ষেত্রে স্লাইড আছে তোমার, কয়টা ম্যাথ দাগাই দিছি, ওই কয়টা ম্যাথ জাস্ট দেখে এই রিভিশনটা কমপ্লিট করতে হবে। এখন সিম্পলি তুমি যদি এখন একদিনকে বিবেচনা করে চিন্তা করো, তোমাকে আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমার দিনের টাইম অনেক বেশি লিমিটেড। সো তোমাকে একদম মানে আইদার তুমি একদম ভোরে উঠো অথবা তুমি একদম রাত জাগো। সো তোমাকে 2টা ভাগ হিসেবে চিন্তা করতে হবে, 2টা ভাগের মাঝখানে অর্থাৎ ডিভাইডারটা হচ্ছে তোমার রিজার্ভ স্লট, অর্থাৎ ধরো এই যে ভাগটা, এরকম একটা ভাগ চিন্তা করবা তোমার পুরা টোটাল ডেতে, এই টোটাল ডের ভাগটা হচ্ছে তোমার সেই রিজার্ভ স্লটটা, অর্থাৎ মাঝখানে তুমি রিভিশনটা দিবা।
এটা হচ্ছে তোমার রিজার্ভ স্লট। এবার এইখানে তোমার একটা চ্যাপ্টার ঢুকতেছে, একটা চ্যাপ্টার ঢুকা বলতে কি ভাই, যারা তোমরা হচ্ছে সিআরবিতে আসো, ফাউন্ডেশন ক্লাস দেখে নোট করে ফেলছি, ঠিক আছে, একদম কম টাইম লাগে, দেন সিআরবির ম্যাথ সলভ করে ফেলছো, রিজার্ভ ডে তুমি তোমার রিভিশনটা দিয়ে দিছো, দেন আবারও সেম আরও একটা চ্যাপ্টার। এখন অনেকে আছে ফিজিক্সের একটা করবে, অনেকে আছে ফিজিক্সের দুইটা করবে, অনেকে ফিজিক্স একটা ম্যাথ একটা, অনেকে কেমিস্ট্রি একটা ম্যাথ একটা, অনেকে দুইটা কেমিস্ট্রি, দ্যাট ডিপেন্ডস অন ইউ। বাট তোমাকে মাথায় রাখতে হবে আমি যেন প্রত্যেক অর্ধেক দিনে একটা করে চ্যাপ্টার শেষ করি। এখন অর্ধেক দিন বলতে তুমি পুরাটা পাবা না, 24 ঘন্টার মধ্যে তুমি পড়ার টাইম হয়তো ম্যাক্সিমাম গেলে 16 ঘন্টাই পাবা, বা 13 ঘন্টা পাবা, 12 ঘন্টা, 10 ঘন্টা পাবা। সো ওইটাকেই আর কি অর্ধেক করে আমাকে চিন্তা করতে হবে। সো অর্থাৎ তোমার এইখানে 1 ঘন্টা রিজার্ভটা পড়বে, আর এইখানে বাকি তুমি চিন্তা করতে পারো, এইখানে ধরো 7 ঘন্টা, এখানে 7 ঘন্টা, এইটুকু এফোর্ট তোমাকে দিতে হবে। আর যারা ফ্রিতে পড়তে চাও, ম্যাথের আমি তোমাকে বলে দিছি, এই জায়গাটা আরেকটা বার দেখে আসো, তোমার এটা সলভ ইনশাল্লাহ হয়ে যাবে। সো দ্যাটস অল অ্যাবাউট দিস হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। ভাই এখন টাইম একদম কম, যাদের বিভিন্ন প্রকারের গাইডলাইন দরকার পড়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে, একদম ফ্রি গাইডলাইন 0134301763 এই নাম্বারটাতে লিখে সেভ করে হোয়াটসঅ্যাপে চলে যাও, মেসেজ দাও, আমাকে পাওয়ার চান্স অনেক হাই আর তোমার এখানে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, টাটা।